রাধারানী বাস করে কোথায়? বাদিনীর ঘরে। বাদিনী কারা? ও মায়েরা, বাদিনী কারা? রাধারানীর শাশুড়ি ননদিনীর নাম কি? বাহ, বলিহারি, জটিলা কুটিলা। তা বলে এই জটিলা কুটিলা, এই রাধারানী, এই আয়ান, এরা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই বাস করছে। হ্যাঁ, লক্ষ্য করুন, বলেন এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আপনি যখনই ভক্তির পথে যাবেন তখন মায়া আপনাকে বাধি দেবে, কাম আপনাকে বাধি দেবে, অহংকার আপনাকে বাধি দেবে, এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে দেবে না। তা রাধারানী বসে বসে কি করছে না, আহা হা, রাধারানী বসে বসে ওই মালা গাচ্ছে, কৃষ্ণ বিরোহিণী গাথা একটা মালা গাচ্ছে প্রাণ বধুয়ার গলায় দেবে বলে। কি না, বিনা সুতোর মালা। যেমন আপনারা আমার গলায় একটা মালা দিয়েছেন, এর ভিতরে সুতো আছে, কিন্তু রাধারানী যে মালাটা গেঁথেছে বাবা, সেটা হচ্ছে বিনা সুতোর মালা। তার সুতো ছাড়া কি মালা গাঁথা যায়? কিন্তু রাধারানী গেঁথেছে বিনা সুতোর মালা। বলে ওটা তো প্রেম ভক্তি দিয়ে রাধারানী মালাটা গেঁথেছে আমার প্রাণ গোবিন্দের গলায় পরাবেন বলে। কিন্তু বাবা, ওই যে ফুল দিয়ে রাধারানী মালা গাচ্ছেন, হঠাৎ করে মনে মনে চিন্তা করছি, আমি যে ফুল দিয়ে মালাটা গাচ্ছি, এই ফুলগুলো আসলে কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো? দেখুন, বলে এই ফুলগুলো কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে তো। তাই রাধারানী কি করছে না, প্রত্যেকটা ফুল, আমাদের যে একাদশ ইন্দ্র, এই একাদশ ইন্দ্রের সবচেয়ে কোমল জায়গাটা কোথায় জানেন? সবচেয়ে কোমল জায়গা কোনটা? দুটি নয়ন, হৃদয় নয়, দুটি নয়ন। এখন রাধারানী যে ফুল দিয়ে মালাটা গাচ্ছে, মনে মনে চিন্তা করছে যে এই ফুলগুলো কৃষ্ণ সেবার উপযোগী হয়েছে কিনা। তাই প্রত্যেকটা ফুল, ফুলের এই পাপড়ি তার চোখের মণিতে স্পর্শ করছে। এখন চোখের মণিতে স্পর্শ করছে, যে ফুলের পাপড়িটা লেগে রাধারানীর নয়নে ব্যথা লাগছে, রাধারানী মনে মনে চিন্তা করছে এই ফুলটা তো কৃষ্ণ সেবার উপযোগী হয় না। দেখুন, তাই ফুলটা রাধারানী ফেলে দিচ্ছে। আর যখন ওই ফুলটা মাটিতে ফেলে দিলেন, ওই ফুলে আমার অতি অনুনয় বিনয় করে শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, ওগো রাধে, ওগো রাধে, বড় আশা করে বসেছিলাম আমি কৃষ্ণ সেবায় লাগিব বলে, কৃষ্ণ সেবায় লাগিব বলে, কিন্তু আজই আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারলাম না। রাধে গো, ওগো রাধে, আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি এই জন্মে কৃষ্ণ সেবায় লাগতে পারলাম না, কিন্তু পর জন্মে আমি যেন গোবিন্দের চরণ সেবায় লাগতে পারি। চিন্তা করতে পারেন, যারা কুসুমকুলে জন্ম নিল, যারা কুসুমকুলে জন্ম নিয়েছে, আজকে তাদের ভিতরে কত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কত অনুরাগ। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই। মায়েরা লক্ষ্য করুন, এইদিকে কথা হচ্ছে, কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে সেই প্রেম, সেই ভক্তি আমাদের ভিতরে নাই, আছে শুধু অহংকার, মান, অভিমান। বললেন একটা কথা মনে রাখবেন, এ জগতে যার ভিতরে অহংকার আসবে তার ধ্বংস অনিবার্য। আপনি অহংকার করছেন, আপনার একদিন সবই কিছু ধ্বংস হয়ে যাবে। অহংকার হচ্ছে পতনের মূল। ভগবান সবই কিছু সহ্য করে, কিন্তু কোনোদিন কারো অহংকার সহ্য করে না। ও মায়েরা, অহংকার করেছিল কে? যার 100 পুত্র ছিল। 100 পুত্র কার ছিল মা? বাহ, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। একটু ভিতরে প্রবেশ করি। ধৃতরাষ্ট্রকে বললেন এই জগতে সেই হচ্ছে ধৃতরাষ্ট্রকে, বলে যিনি এই রাষ্ট্রকে ধারণ করতে পেরেছেন। তাহলে এই রাষ্ট্রকে ধারণ করে কে? বলে 60 ফোঁটা রক্ত বিহান করে 1 ফোঁটা শক্তিবিন্দু হয়, ইনি কিন্তু এই রাষ্ট্রকে ধারণ করে রেখেছেন। তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, চোখে দেখতে পারতো না, তো ওকে চালাতো কে? সঞ্জয়। আর সঞ্জয়কে চালাই কে? জ্ঞান।
আর এদেরকে চালাই কে গুরু, গুরু কৃপা না হলে আমি সঞ্জয় কখনো কোনোদিন চলতে পারি না। তাহলে কুরুক্ষেত্রটা কি মা? বলেন এই সংসার ক্ষেত্র, এই ধর্মক্ষেত্র, এটাই হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে কুরুক্ষেত্র রথ চলছিল না? কোন রথ? বলে এই দেহ রথ। কয়টা ঘোড়া ছিল? 6টা। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন মা জানেন? কতদিন? 18 দিন। বাহ। আচ্ছা, 18 দিন যুদ্ধ হলো কেন? 17 দিন হতে পারতো, 19 দিন হতে পারতো, 20 দিন হতে পারতো, 18 দিন হলেন কেন? তত্ত্বে কি বললেন? 18 মোকাম জয় করেছিল। এই ধর্মক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে 18 মোকাম জয় করেছিল। রাধে রাধে। এবার লক্ষ্য করুন মা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে বসে যুদ্ধ করেছিলেন, সেই রথটার নাম কি জানেন? অনেকে আমরা জানি না। সেই রথটার নাম হলো কপিধ্বজ রথ। আচ্ছা বলুন তো, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল তখন এই রথটার অবস্থা কি হয়েছিল? কি হয়েছিল জানি না। আচ্ছা মা, আপনি একটু স্বাভাবিক এটা চিন্তা করুন, যুদ্ধ যখন শেষ হয় তখন রথ কি হয়? লক্ষ্য করুন, 18 দিন যখন যুদ্ধ হয়ে গেছে, 18 দিন যুদ্ধ হওয়ার পরে অর্জুন হঠাৎ ওই রথ থেকে যখন নেমে আসলেন, নেমে এসে যেই না পিছন দিকে তাকিয়েছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে যে ওই রথটা আগুনে পুড়ে দাও দাও করে এক মুঠো ছাই হয়ে গেছে। অর্জুন কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে সখা কৃষ্ণ, তুমি রথ থেকে নেমে এলে আর রথটা পুড়ে গেল কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। কি গো মায়েরা, কিছু বুঝতে পারছেন? বলে আমি যে রথ থেকে নেমে যাই সে রথটা তো পুড়েই যায়। তো হঠাৎ করে অর্জুন জিজ্ঞাসা করলেন যে সখা, এই যে 18 দিনের মধ্যে তুমি তো রথ থেকে নেমে আসতে, তা তখন তোমার রথটা পুড়তো না কেন? বলে আমি যখন রথ থেকে নেমে আসতাম তখন আমার গলার মালাটা রেখে আসতাম। দেখবেন বাবা, মানুষ যখন ঘুমায় তখন এই ঘুমানো ঘরে কিন্তু আমার কৃষ্ণ থাকে না, কিন্তু বাতাস চলে না। আপনি ঘুমাচ্ছেন তখন কৃষ্ণ থাকছে না, কিন্তু বাতাসটা চলছে না, পবন বাতাস, ওই বাতাসটা চলছে, ওই বাতাসটা মালারূপ চলছে। হে অর্জুন, এমন সময় ওই ধর্মক্ষেত্রে, ওই সংসার ক্ষেত্রে ওই ব্যক্তির খেলা যেদিন শেষ হয়ে যায় সেদিন আমি একা নামি না, আমি সেদিন পবনকেও সঙ্গে করে নিয়ে নেমে যাই। তার মানে বুঝতে পারলেন, আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে আমাদেরকে দিয়ে বোঝালেন এই কুরুক্ষেত্রে, এই সংসার ক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র। আর এই সংসার ক্ষেত্রে যেদিন তোমার খেলা শেষ, তোমার আর জীবনের যেদিন আর কোনো দিন নাই। এতদিন তুমি ঘুমাইয়েছিলে, বাতাস চলছিল, কিন্তু যেদিন তোমার ডাক আসবে সেদিন বাতাসটাও থাকবে না, ভগবান তো নেমে যাবে, সাথে পবন অর্থাৎ বাতাসকেও সঙ্গে করে নিয়ে নেমে যাবে। বলে নে অর্জুন, যখন আমি পবনকে সঙ্গে করে নিয়ে নেমে যাই তখন এত সুন্দর রথটা 4 জনা কাঁধে করে ওই শ্মশান ঘাটে নিয়ে যেয়ে সীতারপুরে তুলে দিয়ে দাও দাও আগুন দিয়ে পুড়িয়ে এক মুঠো ছাই হয়ে যায়। বুঝতে পারলেন? আপনি, আপনার ভিতরে একজন আছে, তিনি কি আমার এই দেহটার মূল্য ততক্ষণ আছে কতক্ষণ? বলে যতক্ষণ আমার এই দেহের ভিতরে কৃষ্ণ আছে ততক্ষণ আমার দেহের মূল্য আছে। কৃষ্ণ যখন আর থাকবে না, ওই যতই ছেলে বলেন মেয়ে বলেন আপনার দেহ কারোর কেউ স্পর্শ করবে না। তাহলে তার শতপুত্র নিধন হলো কেন? বলে এরা একটাও কেউ ধর্মের পক্ষে ছিল না, সবাই অধর্মের পক্ষে ছিল, এই জন্য সবাই ধ্বংস হলো। তাই আজকে ওই ফুল কাঁদছে আর রাধারানীকে ডেকে বলছে যে রাধে, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি পরবর্তী জন্মে যেন কৃষ্ণ সেবাই লাগতে পারি। এবার রাধারানী কি করছে বাবা, ওই মালাটা গেতে মনে মনে চিন্তা করছে এই মালাটা তো কৃষ্ণের গলায় পরাতে হবে, কিন্তু আমি তো বাদিনীর ঘরে বাস করি, তাহলে এই মালাটা এখন আমার কৃষ্ণের গলায় কে পরাবে? আমি তার এই বাদিনীর ঘর থেকে যেয়ে আমার বধূর গলায় মালাটা পরাতে পারবো না। রাধারানী মালাটা হাতে নিয়ে নয়নে জলে কাঁদছে যে এই মালাটা আমি কেমন করে আমার বধূর গলায় পরাবো। রাধে রাধে। আমা, আজকে যে ফুলকুলে, এই কুসুমকুলে যারা জন্ম নিল তাদের ভিতরে ভক্তি, কিন্তু ভক্তি নাই আমাদের মতো মানুষের ভিতরে। একটা কথা মনে রাখবেন, মানুষ কুলে জন্ম নিলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। দেখবেন অনেক ছেলে মেয়ে যখন গর্ভ থেকে বাইর হয় তখন অনেক বাবা মায়েরা বলে যে আমার ছেলেকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, বলে না?
আচ্ছা, ও তার ছাগল হয়ে জন্ম নেয় নাই, মানুষ হয়ে তো জন্ম নিয়েছে, তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো মানুষ করতে চায়? বললেন মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যায় না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কোনোদিন মানুষ বলা যায় না। যার ভিতরে মানুষ জ্ঞান নাই সে কোনোদিন মানুষ হবে না। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। বর্তমানে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন কেমন অবস্থা জানেন? বলে পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার হয় পরিপূর্ণ মন, পাপপুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনি ভাত ছিটি শিখে এরা আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা, ওদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না। মানুষ হবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। বললেন তুমি যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও তাহলে সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষ কারা? বললেন সাধুগুরু বৈষ্ণব যারা। তাই রাধারানী কাঁদছে যে মালা এখন কি করব। ঠিক সেই সময় ওই পথ দিয়ে বৃন্দা দুটি যাচ্ছিলেন। বৃন্দা দুটি বলছে ওরা কি হয়েছে? বলে দেখ আমি এত সুন্দর করে মালাটা গেঁথেছি আমার বধূর গলায় পরাবো বলে, এখন আমার বধূর কাছে তো আমি যেতে পারছি না, আমি যে বাদিনীর ঘরে বাস করি। ওরে বৃন্দে আমি এখন কি করব একবার বলে দে। বৃন্দা দুটি বলছে রাধে চিন্তা করিস না, মালাটা তুই আমার কাছে দে। এখন মালাটা বৃন্দা দুটির কাছে দিয়েছে মা। এবার বৃন্দা দুটি মালাটা নিয়ে ওই রাধা কুণ্ডের তীরে যেয়ে দেখে যে কৃষ্ণ আর সুবল দুজন বসে আছে। আচ্ছা মালা আছে কয়টা? ও মায়ের মালা কয়টা আছে? আর কয়জন বসে আছে? দুইজন। তাহলে এখন কি হবে? বৃন্দা দুটি মনে মনে চিন্তা করলেন মালা যদি কৃষ্ণের গলায় পরায় তাহলে ভক্তকে অপমান করা হবে। আর ভগবান নিজ বদনে বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি জগতে আরো বেশি বড়। তাহলে যে ভগবান তার ভক্তকে এত বড় করে গেছে সেই ভক্তকে অপমান করবে কি করে? বৃন্দা দুটি মালাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে এই মালায় যে আমার জ্বালা বেড়ে গেল, জ্বালা বেড়ে গেল, এই মালা বুঝি আমার কৃষ্ণের গলায় পরানো হবে না, গলায় পরানো হবে না। তাই বৃন্দা দুটি মালাটা নিয়ে যখন চলে যাচ্ছেন হঠাৎ কৃষ্ণ চতুরী শিরোমণি বৃন্দা দুটির মাথায় একটা বুদ্ধি দিল। তাই তো এই মালা তো কৃষ্ণ বিরোহিনী গাতা মালা, এই মালা যদি আমি সুবলের কাছে দেই, কৃষ্ণকে রেখে সুবল তখন এই মালা নিজ গলায় পরিধান করবে না। হ্যাঁ, যখন আমি সুবলের গলায় মালাটা পরাবো তখন সুবল দেখবে এই মালা তো আমার গলায় নয়, কানাইয়ের গলায় শোভা পায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দেবে। তাহলে ভক্তের সম্মানও থাকবে, আবার ভগবানের গলায় মালাটাও পরানো হবে। তাই বৃন্দাবনী সুবলকে ডাকছে, সুবল, এই সুবল, এই এদিকে আয়। যেই না সুবল সুবল বলে ডাকলেন আর সুবল যেই না বৃন্দা দুটির কাছে এসেছে, ওমা বৃন্দা দুটি কি করেছে জানো? সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল। হরি হরি বল। সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল, সুবলের সমর পেল, সুবল কৃষ্ণ গলে দিল, সুবলের সমর প্রিয় সুবল কৃষ্ণের গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, আজি রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল, ওই বিরোহিনী মালা পড়ে রাধার কথা মনে পড়িল, বিরোহিনীর মালা পরে রাধার কথা মনে পড়িল। বৃন্দা দুটি যেই না মালাটা সুবলের গলায় দিলেন, সুবল বলছে আহা, এটা তো বিরোহিনী গাতা মালা, এই মালা তো আমার গলায় শোভা পায় না, মালা শোভা পায় আমার কানাইয়ের গলায়, তাই মালাটা খুলে কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছি।
কিন্তু বাবা ওই মালা পরে গোবিন্দ আর সহ্য করতে পারছে না, কেন বিরোহিণী গাথা মালা তো। রাধারানী প্রেম দিয়ে ভক্তি দিয়ে মালাটা গেঁথেছে, মালাটা যেই না কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন অমনি কৃষ্ণ দাঁড়াতে পারছে না, ছটপট 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 করছে, অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণের অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়াতে পারছে না, থরথর করে কাঁপতে কাঁপতে প্রেমে চারিদিকে যায়, চারিদিকে যায় অরুণ নয়নে ভাই, অরুণ নয়নে ধার অবাস হইল সাবয়ঙ্গ, অবশ হইল সবয়ঙ্গ, সর্বঙ্গ বাস হয়ে যাচ্ছে। সুবলের ধরিয়া করে মূর্ছিত হইয়া পড়ে, সিয়ায়ন দাস গোবিন্দ। দাস গোবিন্দ সুবলের কর ধরে গোবিন্দ মূর্ছা গেছে, গোবিন্দের কোনো জ্ঞান নাই। হঠাৎ করে সুবল ভাই কানাই কানাই বলে ডাকছে, কানাই কি হয়েছে একবার কথা বল। ওমা মনে মনে চিন্তা করছে যে আমার ভাই কানাইয়ের মনে হয় কোনো জ্বর হয়েছে, তাই নিজের বসনটা ভিজাইয়ে কানাইয়ের হাত মুখ মুছাইয়ে দিচ্ছে। হঠাৎ করে সুবল কানাইকে বলছে, কানাই একবার চেয়ে দেখ আমি তোর মরম সখা শুভ, মরম সখা শুভ, যে জানে না কুবল ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই দাপার যুগে এসে হয়েছে গোবিন্দের মরম সখা শুভ। মরম সখা শুভ বলে ত্রেতা যুগে সুবল বলেছিল, তার মানে এই সুবল ছিল ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন। তাই এই তরণী যখন রামের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, রাম যখন বাণ মেরেছিলেন, এই মস্তকটা শূন্যের উপরে ভাসছিল আর তরণী বদনে জয় রাম বলেছিলেন। তাই রামচন্দ্র তরণীর এই কাটা মুন্ডটা হাতে নিয়ে তরণীকে বলেছিল, তরণী তোর প্রাণ পাখি যাওয়ার সময়। কেননা গীতায় ভগবান বললেন, এ জগতে যে ব্যক্তি মৃত পথযাত্রী ব্যক্তি, যে মনস্কামনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ হয়। তাই বললেন সুবল, আনবল কুবল না বলে যে সুবল তুই বললি, আগত দাপার যুগে তুই হবি আমার মরম সখা সুবল সখা। সেই সুবল কানাইকে রেখে বলছে, এই কানাই কি হয়েছে একবার আমার সাথে কথা বল, আমি কি তোর চরণে কোনো অপরাধ করেছি? রসিক নাগর বিরহে কাতর, বিরহে কাতর পড়িল ধরণী তলে, ধরণী তলে মর্ম জানিয়া ব্যতীত হইয়া সুবল করিল কোলে। সুবল করিল কোলে, সুবলকে কোলে নিয়েছে। সুবল বলছে, দেখ কানাই, তুই যদি আমার সাথে কথা না বলিস তাহলে আমি কিন্তু এই রাধা কুণ্ডে প্রাণ বিসর্জন দেব। এই বলে সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান দেখলেন আমার নামের যে কলঙ্ক হয়ে যাবে, আমার ভক্ত যদি প্রাণ বিসর্জন দেয়। তাই সুবল যখন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন, আমার গোবিন্দ চিৎকার করে দেখতে বলছে, সুবল, এই সুবল, এই সুবল, শোন শোন ভাই, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে আয়, শোনো রে শোন, বলো ভাই নিবেদন করি, সুবলে বলো ভাই নিবেদন করি, কহিতে শুয়ে লাজ না কহিলে মরি, কহিতে মানব লাজে না কহিলে মনে, আমার বলতে গেলে লজ্জা করে, বলতে গেলে লজ্জা করে, আবার না কহিলে আমি প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা করে, আমার না বলিলে প্রাণে বাঁচি না, বলতে গেলে লজ্জা
গাথিয়া চম্পকের মালা ওই মন গলে দিল গাথিয়া চম্পকের মালা মনে গলে দিল চম্পক বরণী রায় মনে যে পড়িল হরি হরি আর চম্পক বরণী রায় মনেতে পড়িল আমার মনে যে পড়িল মনে যে পড়িল ওই প্রেমময়ী রাধার কথা মনে যে পড়িল প্রেমময়ী রাধার কথা মনে যে পড়িল সুবল আমার রাধার কথা মনে পড়েছে সুবল বলছে আগে বলবি না তোর রাধার কথা মনে পড়েছে একবার বল যে তোর রাধারানী কোথায় আছে যাবাটে আছে ধনী জটিলা মন্দিরে জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি বলিব তোরে কি বলিব তোরে যদি মিলাইতে পারো আনিয়া তাহারে আনিয়া তাহারে হইব তোমার দাস জনম তোরে এ জনমের রতনে সুবল বলছে কানাই তুই কোনো চিন্তা করিস না আরে তুই আগে বলবি না যে তোর রাধার কথা মনে পড়েছে ঠিক আছে ওই রাধাকে এনে আমি কথা দিলাম রাধাকে এনে তোর সঙ্গে মিলন করব মিলন করব মিলন করব আমি তোকে কথা দিলাম তাহলে সুবল তুই একবার যা তখন সুবল কানাইয়ের চরণে প্রণাম করে বলছে কানাই ও কানাই আমি তো যাচ্ছি তোর চরণের ধুলি একবার দে তবে কানাই শোন আমি যদি কোনো বিপদে পড়ি আমি তোকে যখন স্মরণ করব তুই আমাকে রক্ষা করবি বল বললেন ঠিক আছে তুই যা এবার ভাই কানাইয়ের চরণে প্রণাম করে সুবল কোথায় যাচ্ছে মা যাবাটে রাধারানীকে আনতে যাচ্ছে সুবল সেই দিদিকে আনতে চলেছে সুচতুর সুবল পবন গতি ধাওয়াল সুচতুর সুবল পবন গতি ধাওয়ালো সুচতুর সুবল পবন গতি ধাওয়ালো আবল যাবট কি মাঝে আর আওয়াল যাবটর মাঝে আবল যাবট কি মাঝে আওয়ালো যাবটের মাঝে সুবলিতি উতি চাইছে ইকি চাইছে ইকি চাইছে ইকি চাইছে দিদি কোথায় আছে বলে ইকি চাইছে আমার দিদি কোথায় আছে বলে ইকি চাইছে দেখা যেন না হয় দেখা যায় না হয় জটিলা কুটিলার শনে দেখা যেন না হয় ওই জটিলা কুটিলার সনে দেখা যেন না হয় আমার সুবল যাচ্ছে যাবাটে প্রবেশ করেছে তো চাইছে ইতি উতি দেখছে কেন বলে সবাইকে দেখছে দিদিকে তো দেখতে পাচ্ছে না দিদি কোথায় আর মনে মনে কানাইকে ডেকে বলছো কানাই সবার সাথে দেখা হোক কিন্তু এই জটিলা কুটিলার শনে যেন আমায় দেখা না হয় এই মনে চিন্তা করতে করতে সুবল যাচ্ছে যেই না যাবাটে প্রবেশ করেছে এমন সময় জটিলার নিকটে হইল উপনীত জটিলার নিকটে হইল উপনীত মলিন বদন তেজরা বলিল বাদনতে জরা জটিলা পিছন দিক থেকে এসে বলছে এই শুভ এই, এখানে কি করতে এসেছিস সুবল মনে মনে কানাইকে স্মরণ করে বলছি কানাই যার কথা ভাবি মনে পথে দেখা তার শনে জটিলা দাঁড়ায় দুয়ারে জটিলাকে দেখলে মনে হচ্ছে যেন বাঘিনী দাঁড়িয়ে আছে বাঘিনী চেনেন ও মায়েরা দেখবেন মায়েদের অনেক সময় অনেক ওই রকমের রূপ হয়ে যায় হয় না তো বলছে এই যে সুমন এই এখানে কি করতে এসেছিস মাসিমা এখন বলতে তো পারছে না যে আমার দিদির সাথে আমি দেখা করতে এসেছি না মানে বলছিলাম কি আরে বল না তুই কেন এসেছিস এত ব্যস্ত হলে হবে না বল না কি করতে এসেছিস বল না মানে
মাসিমা আসলে না আমার বাছুরি খুঁজি খুঁজি আমি হেতা আমলি বাছুরি খুঁজি খুঁজি हम हेता आयनो ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশি মাসিমা বমিয়া ভমিয়া কত দে মাসিমা আমি খুঁজিতে এলাম खोजते एलाम কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম কবলি গায়ের ধবলি বাছুর খুঁজিতে এলাম। এই! এই তোর বাসুরি হারালো বনে আর তুই খুঁজতেলি রাজভবনে? না না মাসিমা আমি এখানে তো খুঁজতে আসিনি। তাহলে আসলে জানো মাসিমা ওই বাসুরি খুঁজিতে খুঁজিতে পানি পিয়াসে মোর বাত নাই স্ফুরত জীবন করত হিদান। करो तो हिदान মানে কি জানো সারাদিন ওই বাসুরি পিছনে ছুটতে 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 আমার না জলের পিপাসা লেগেছে, তা একটু জল দেবে? ও আচ্ছা, জল যদি কারো কাছে চাওয়া হয় পরম শত্রু হলেও জল না দিলে মরণকালে কি হবে? আরে অনেকে বলে না এই জল চেয়েছে দে, যতই শত্রু হোক, নইলে কিন্তু মরণকালে আর জল পাবি না, বলেন না? এখন সুবল যখন জল চেয়েছে, জটিলা মনে মনে চিন্তা করছে জল তো চেয়েছে। বাবা সুবল, বাবা একটা কাজ কর, ওই যে আমাদের বউ রন্ধনশালায় রান্না করছে, যা 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 আমাদের বইয়ের কাছ থেকে তুই জল সেবা করে আয়। সুবল বলছে আরে বা, আমি এত তাড়াতাড়ি যে আমার দিদির কাছে পৌঁছাতে পারবো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। এই বলে সুবল যখন দিয়েছু, ঠিক সেই সময় কুটিলা এসে সুবলের হাত ধরেছে। এই কোথায় যাচ্ছিস? বলছে জটিলাকে তো কাটিয়েছিলাম, কিন্তু এই যে কুটিলা। আচ্ছা কুটিলা আছে নাকি আপনাদের গ্রামে? কুটিলা কাদেরকে বলে? কুটিলা যারা কুটকুট কুটকুট করতেই থাকে নাকি? আচ্ছা আমরা অনেকে জানি যে জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী না, এরা খুব খারাপ নাকি, তাই না? কিন্তু মা এই যে জটিলা কুটিলা এরা হলেন পরম কৃষ্ণ ভক্তা। কখন বলি বলুন, অনেক রাত হয়ে যাচ্ছে, সময় তো ঘড়ি কাটাও অনেক বেজে গেছে না? আপনারও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, আমরাও ব্যস্ত নাকি? রাত ব্যস্ত না? এই বাবা, আমি কি সারা রাত গাইব? তবে রাধে রাধে। ঠিক আছে, জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী। অনেকে বলতে পারেন যে জটিলা কুটিলা যদি কৃষ্ণবাদিনী হবে, এই জটিলা কুটিলা যদি পরম কৃষ্ণ ভক্ত হবে, তাহলে এরা রাধারানীকে এত কাদায় কেন? কি গো, রাধারানীকে এত কাদায় কেন? কাদায় তার একটাই কারণ, কি? জটিলা কুটিলা মনে মনে চিন্তা করে আমরা রাধারানীকে যত বেশি কাঁদাবো, রাধারানী যতবার বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, ততবার রাধারানীর মতো পরম ভক্তার বদনে আমরা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারব। এই একটা দিক। আর একটা যে রাধারানী যতবার কৃষ্ণ বলে কাঁদবে, রাধার নয়নের জল সহ্য করতে না পেরে গোবিন্দ যখন আমাদের ঘরে আসবে, আর গোবিন্দ যখনই আমাদের ঘরে আসবে, তখনই আমাদের ঘরে রাধা গোবিন্দের যুগল হবে, আর ঘরে বসেই আমরা রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করব। গৌর হরি বল। দেখেছেন, এই হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তি। এই কুটিলা ভগবানকে সেবা দিত কেমন করে জানেন মায়েরা? আমরা ভগবানকে সেবা দেই কেমন ভাবে দেখবেন, ওই ছোট্ট একটা গ্লাস আর ছোট্ট একটা থালা, কোম্পানি এর চাইতে ছোট থালা গ্লাস আর তৈরি করতে পারেনি। আমরা বড় বড় থালায় খাই, বড় বড় গ্লাসে জল খাই, আর ভগবানকে দেওয়ার বেলায় ছোট ছোট গ্লাস, ছোট ছোট থালা। হ্যাঁ, আবার কেমন 1 টাকার চিনি নইলে 2 টাকার বাতাসা। অনেকে নকল দানাও দেয়। নকল দানা চেনেন তো? কি বলে যেন? ও নকুল দানা। ঠিক আছে, নকুল দানা। অনেকে যদি 2টা জায়গার থেকে মনে করেন 2টো করে দেয় প্রত্যেক দিন, যদি কোনোদিন 3টে পড়ে যায় অনেকে থালা থেকে তুলেও নেয়। কেন? বলে যত কৃপণতা সব ভগবানের বেলায়।
অনেক ব্যক্তি আছে দেখবেন, অনেক ঘরে আছে যে মা কৃষ্ণ ভক্তা কিন্তু তার স্বামী কৃষ্ণ ভক্ত নয়। একটা মা প্রত্যেকদিন ভগবানকে সেবা দেয়, নকুল দানা, ওর স্বামী প্রত্যেকদিন 10 টাকা করে নকুল দানা এনে দেয়। এখন নকুল দানা এনে দিয়েছে 10 টাকার, এনে দিয়ে বলছে এই নকুল দানাটা এতদিন চালাবে, মানে 15 দিন চালাবে। হঠাৎ করে 15 দিন চালাতে চালাতে হঠাৎ ওই মার 3-4 দিন আগে ফুরায়ে গেছে। 3-4 দিন আগে ফুরায়ে গেছে নকুলদানাটা, 3-4 দিন আগে ফুরায়ে গেছে। ওই যে বললাম যত অসহ্য ভগবানের নামের বেলায়, 3-4 দিন আগে ফুরায়ে গেছে। আর যেই না ফুরায়ে গেছে, ওই বাবা যখন বাজারে যাচ্ছে, মা চিৎকার করে বলছে যে শোনো, এই ভগবানের এই নকুলদানা কিন্তু ফুরায়ে গেছে, তোমার বাজার যখন হয়ে যাবে আসার সময় নকুলদানাটা নিয়ে এসো। হঠাৎ করে এই বাবা বলছে, এই তোমাকে যে বলেছিলাম 15 দিন চালাতে, এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল, যত সব বাজে কাজ। কি বললেন? ভগবানেরকে সেবা দেবে, নকুলদানা আনতে বলছে বাজে কাজ। এটাই আমাদের মতো জগৎজীবীর, এমনই আমাদের মন মানসিকতা। কিন্তু ও এটা জানে না, আজকে যে তুমি টাকা, ধন, ঐশ্বর্য, গাড়ি বাড়ি তুমি পাচ্ছ, ভগবান তোমাকে দিচ্ছে, তাই তো তোমার হচ্ছে। ভগবান আজকে যে রাজা, কালকে সে ভিখারি। তুমি আজকে রাজা হয়েছে, কালকে ভিখারি হতে তোমার কত সময়। তাই মায়েরা এটা মনে রাখতে হবে, আপনি আজকে পাচ্ছেন, কালকে আপনি নাই বা পেতে পারেন। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানের নামে কিছু দেওয়া। জাগতিক জগতে ব্যাংকে টাকা রাখলে 5 লাখ রেখেছেন, 10 বছরে 10 লাখ হবে। তেমনি গোবিন্দের নামও জমা করলে এটা আপনার ভবপরের সম্বল তৈরি হয়ে যাবে। তাই আজকে ওই সুবল যখন চলে যাচ্ছে, কুটিলে এসে ধরেছে, এই সুবল, এই কোথায় যাচ্ছিস? বলে জল খেতে। বলে এই তোকে কে যেতে দিয়েছে? বলে আমি জটিলা মাসিমার কাছ থেকে অনুমতি নিয়েছি। এই জটিলা মাসিমা তো জন্মের মতো আমি জল খাওয়াচ্ছি, চল। সুবলের হাত ধরে টানতে টানতে মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, এই মাই, এই তুই সুবলকে যেতে বলেছিস? বলে কি করব, জল চেয়েছে। বলে মা, এই সুবল তোমার বইয়ের কানে যে এমন কুমন্ত্র দেবে, আর সেই কুমন্ত্র পেয়ে তোমার বউ ঘর ছেড়ে চলে যাবে। বলে তাও তো ঠিক কথা। বলে জল খেতে চেয়েছি, জল আমি এনে দিচ্ছি, তুমি আছো, তুমি এনে দাও। সুবল বলছে এই সর্বনাশ, এরা যদি জল এনে দেয় তাহলে তো আমার দিদির সাথে আমায় দেখা হবে না, আর রাধা গোবিন্দের যুগল আর হবে না। সুবল বলছে, জটিলা বলছে, এই বাবা তুই জল খাবি তো? বলে হ্যাঁ। বলে দাঁড়া বাবা, আমি তোকে জল এনে দিচ্ছি। সুবল বলছে, মাসিমা একটা কথা বলবো। বলে কি? বলে তুমি কিছু আসলে মনে করো না, আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতে খাই না, আমার খাওয়া নিষেধ আছে, যাত্রার হাতের খাই না। এই, তুমি যাত্রার হাতে খাও না, ঠিক আছে, আমার মায়ের হাতে খেতে যদি অসুবিধা হয় তাহলে আমি তোকে জল এনে দিচ্ছি। ও দিদি, আমি বিধবার হাতে খাই না, আমি বিধবার হাতে খাই না, আমি বিধবার হাতে খাই না, বিধবার হাতে খাই না। এখন এই কথা বলা হচ্ছে, আমি বুঝি না। বলে দিদি তুমি যাই বলো না কেন, আমি তোমাদের হাতে জল খেতে পারবো না। আসলে কি জানো, আমার এক সময় বিশাল বড় একটা কঠিন রোগ হয়েছিল। এক কবিরাজ বলেছিল, দেখো তুমি যেন ওই বিধবার হাতে জল টল খেয়েও না, তাহলে কিন্তু তোমার আবার রোগটা ফিরে আসবে। এখন দিদি তুমি কি চাও যে আমার কোনো সমস্যা হোক? কি আর বলবে। তা বলছে, জটিলা বলছে, সুবল তোকে যেতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? সুবল বলছে, বাদিনী নাকি কৃষ্ণ বল বলে না, আজকে এদের বদনে কৃষ্ণ বল বলাবো, আবার সেই নাম আমি নিজেই শ্রবণ করব। হ্যাঁ, তা মাসিমা কার নাম করব না? ও মাসিমা কার নাম করব না? বলে ওই যে এখন বাদিনী তো, জটিলা তো তার নাম আর বলবে না। বলে ওই যে হতচ্ছাড়া, তার নাম করবি না, ওই যে কেলো ছড়া। ওরে বাবা, কে ওই যে? ওই যে আবার কে? আরে বুঝতে পারছিস না? না, আরে ওই যে
আরে ওই বলা দরকার কি, বললেই তো মিটে যাই, কার নাম করবো না। আরে বাবা ওই যে তোদের সাথে যে বাঁশি বাজায় না, বাঁশি তো অনেকেই বাজায়। আরে না বাবা সুন্দর করে বাঁশি বাজাই, সুন্দর করে সবাই বাজায়, ঘাটে মাঠে গাছতলায় রাস্তায় বাঁশি ছাদের পরে। আরে ওই ঘাটে মাঠে যারা বাজে আমি তাদের কথা বলছি না, তাহলে ওই তোদের রাখাল রাজা যে। রাখাল রাজা কে? সিদাম সিদাম। আচ্ছা কেউ যদি বুঝেও না বোঝার ভান করে তাকে কি বোঝানো যাবে? সুদাম। আরে বাবা না না না, বসুদাম। আরে আরে একটা একটা করে নাম বলতে বটু থাক। মঙ্গল। আরে না না, আরে বাবা আই দেখেছেন, আরে বলছি না ওই তার নাম করবি না, হতচ্ছটার নাম করবি না। সে আবার তার নাম। আরে ওই যে বল বল, বলরাম। বলরাম। কি বললি? বলরাম। কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে। ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে, ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে, ওই নামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলে ওই নামে ছোট ভাই, ওই যে ছোট ভাই। আরে মাসিমা সবার ছোট তো বটু। বটু মঙ্গল। আরে আমি ওর কথা বলছি না, ওই যে বলরামের ছোট ভাই। বলরামের ছোট ভাই কে? ও মাসিমা বলছিলাম কি, মানে আমি তো বুঝতে পারছি না, তা তুমি একটু আকার ইঙ্গিতে বলো। এই আকার ইঙ্গিত বুঝিস তো? বুঝবি তো? চোখে চোখে। কি গো ইঙ্গিত বোঝো? ওরে অনেক বাবা। দিদিরা ইঙ্গিত বোঝে কিন্তু, তাই না? দাদা ভাইরাও ভালো ইঙ্গিত বোঝে। অনেকে দেখবেন মুখে মুখে কথা না হলেও চোখে চোখে ইশারায় ইশারায় কথা হয়, ইঙ্গিত। যাই হোক, বলছে শোন, অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা সুরে, অম্র ডালে কাকা ডাকে, কাহা কাহা শুনে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে। আর এক ডালে টুনটুনি ডাকে, নাই নাই বলে রে। একটু যোগ বিয়োগ করো না, যোগী বিয়োগ করো না, তোমার যোগাযোগে মিলে যাবে, যোগ বিয়োগ করো না। যোগাযোগে মিলে যাবে, যোগ বিয়োগ করো না। আচ্ছা কি হচ্ছে মা, কি বললাম বুঝতে পেরেছেন? কি গো আপনারা বুঝতে পারলেন কি বললাম? বলছো ও মাসিমা, অম্র ডালে কাকা ডাকে কা কা বলে, আর টুনটুনি নাই নাই বলে, এবার আমি কি যোগ বিয়োগ করবো? ওই যে ওরে বুঝতে পারছিস না, ওই যে কাহা। কুটিলা বলছে মা বলিস না, ওই হতচ্ছাড়ার নাম বলা হয়ে যাবে, বলিস না। দেখেছি মাসিমা, তুমি যদি না বলো আমি তো বুঝতে পারবো না, আর তোমার বইয়ের কানে কি নাম বলে দেবো, তখন কিন্তু আমার দোষ দিলে হবে না। বলছিলাম কি, লোকে শুনলে তো তোমার অসুবিধা নাকি? তা কেউ শুনতে পাবে না, একটু কানে কানে বলো, একটু কানে কানে বলো। এদিকে আয় বাবা, এদিকে আয়, দে কান দে দে। এখন সুবলের কান ধরেছে, সুবলের কান ধরে, হ্যাঁ সুবলের কান ধরে জটিলা তার বদনটা সুবলের কর্ণের কাছে নিয়ে গেছে, কর্ণের কাছে নিয়ে যে বলছে, এই সুবল ব্যথা লাগছে না তো বাবা? লাগছে? আচ্ছা। বদনটা সুবলের কর্ণে নিয়ে বলছে, শোন বাবা, যেন কৃষ্ণ নাম করিস না, কৃষ্ণ নাম করিস না, যেন কৃষ্ণ নাম করিস না, তুই যেন কৃষ্ণ নাম করিস না। ওরে যে নামে ঘর ছাড়ে, সেই কৃষ্ণ নাম করিস না, যে নামে বউ ঘর ছাড়ে, কৃষ্ণ নাম করিস না। সুবলের কর্ণের কাছে জটিলা তার বদনটা নিয়ে যে বলছে, কৃষ্ণ 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 নাম যেন তুই করিস না।
সুবলের মুখে কৃষ্ণ নাম শ্রবণ, জটিলার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে সুবল নয়নের জলে কেঁদে বললেন, গো বাদিনীর মুখে কৃষ্ণ নাম এত মধু, আহা শুনে যেন আমার তাপিত হৃদয় জুড়িয়ে গেল। নাম শ্রবণ করে তাপিত হৃদয় জুড়িয়ে গেল। তাই সুবল বলেছে, মাসিমা আর একবার বলো, তুমি এই নাম তুমি আবার আর একবার বলো মাসিমা। তোমার বদনে এই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার তাপিত প্রাণ জুড়িয়ে গেল। মাসিমা তুমি এই মধুর নাম আর একবার বলো। তাই জটিলা বারবার সুবলের কর্ণের কাছে তার বদনটা নিয়ে যে বলছে, ও বাপ সুবল রে, তুই যেন কৃষ্ণ নাম করিস না, কৃষ্ণ নাম করিস না, ওই নাম শুনলে আমাদের বউ ঘর ছেড়ে চলে যা, ঘর ছেড়ে চলে যা। বৈষ্ণব কবি পদকর্তা একে পাশে দাঁড়িয়ে বললেন, গো মাসিমা শুধু তোমাদের রাধারানী নয়, ওই কৃষ্ণ নামের এমন মহিমা, এমন মহিমা যারা শ্রবণ করবার মতো শ্রবণ করেছে, কত রাজা তার রাজত্ব ছেড়ে দিয়েছে, কত মানি তার মান ভুলে গেছে, ভুলে গেছে, আর কত ধনী ধনী জনমের মতো ভিখারি হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। বলে কৃষ্ণ নামের এত মহিমা যারা শ্রবণ করবার মতো করেছে, তারা সব কিছু পরিত্যাগ করে চির জনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে তারা অর্পণ করে দিয়েছে। তাই জটিলা বলছে, কৃষ্ণ নাম বলবি না? সুবল বলছে, ঠিক আছে নাম বলবো না। হ্যাঁ, এই বলে সুবল চলে যাচ্ছে। আর রাধারানী আমার কৃষ্ণ বিরহে কাতরা হয়ে রন্ধনশালায় রান্না করছে, আর ভাইকে দেখে বলছে, আইসরে সুবল, পরাণের ভাই একই অপরূপ দেখা দেখা রে, একই অপরূপ শোনো রে সুবল ভাই, পরাণের ভাই একই রূপ দেখা দেখা রে, একই রূপ দেখা। ও ভাই কহো দেখি পানে, ওরে সুবল রে, ওরে সুবল রে, আহা কহ দেখি মনে, ওরে আচ্ছা হে কেমনে ওই তোমার মরম সখা রে, তোমার পরম সখা, বলো কেমন সে আমার প্রাণ বধুয়া, বলো কেমন আছে আমার প্রাণ বধুয়া। ও ভাই তোমার সখা আমার বধূ, কেমন আছে আমার প্রাণ বধুয়া, ওরে তোমার সখা আমার বধূ
কেমন আছে তোমার প্রাণ সখা? সুবল, রাধারানী যখন নয়নের জলে কাঁদছে, একবার বল আমার বধূ কেমন আছে? আমি যে বাদিনীর ঘরে বাস করি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না ভাই। আমি এমন ঘরে বাস করি যারা খাইতে শুইতে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। এই বলে রাধারানী যখন কাঁদছে, সুবল বলছে, দিদি, ও দিদি, কেঁদো না, তোমার দুঃখ মোচন করবার জন্য তো আমি এসেছি। হাসিয়া সুবল কহে, শোনো বিনোদিনী, তোমারে লইতে ধরি আসিয়াছি আমি, তোমারে লইতে ধরি আসিয়াছি আমি। আমাকে নিতে এসেছিস, কেমন করে যাব? কেন? তোমার বদন আমার বদন একই রকম দেখতে, তাই ধরিয়ায় আমার বেশ করো হে পয়া। তুমি ধরিয়া মারো বেশে করো গমন, ধরিয়া আমার বেশ করো হে পয়া। ওই দর্শন দিয়া স্বামীর রাখো হে পরা, ওরে দর্শন দিয়ে স্বামীর রাখো হে পরা। তুমি জীবন দিয়ে জীবন বাঁচাও, জীবন দিয়ে জীবন বাঁচাও, নইলে জীবন বাঁচবে না গো, জীবন দিয়ে জীবন বাঁচাও। ওরে নইলে জীবন বাঁচবে না গো, জীবন দিয়ে জীবন বাঁচাও। ওমা, সুবল কি বলেছে বুঝতে পেরেছেন তো? কি বলেছে বলো তো? বলে ধরিয়া আমার বেশ করো হে পয়ান, অর্থাৎ তোমার বদন আমার বদন একই রকম দেখতে, তাহলে তুমি যদি সুবল হও আর আমি যদি রাধা হয় তাহলে কোনো অসুবিধা নাই। তাই দিদি তুমি হবে সুবল আর আমি হব রাধা, তাহলে এসো তোমাকে সাজিয়ে দেই। তাই রাধানীকে সাজাচ্ছি। মস্তকে বাঁধিল চূড়া পরিধানে প্রীত ধারা, মস্তকে বাঁধিল চূড়া পরিধানে প্রীত ধারা। কাজল পড়িল কুচ দেশে, কাজল পড়িল কুচ দেশে। অলকা তিলক পরি সুবল সাজিল গৌরী, অলকা তিলক পরি সুবল সাজিল গৌরী। রন্ধন করিছে রাই বেশে, রন্ধন করেছে রাই বেশে। সুবল, আমার সুবল কি হয়েছে জোরে বলো? আর রাধারানী কি হয়েছে? সুবল। এখন যেই না রাধারানী সুবল সেজে এক পদ দিয়েছে, অমনি রাধারানী সুবলকে ডেকে বলছে, সুবল আমার আর যাওয়া হলো না। কেন? কেন জানিস? নারীদের সবই কিছু লুকানো যায়, কিন্তু যুগল পয়োধর তো লুকানো যায় না। এখানেই তো ধরা পড়ে যাব। কি করে যাব? সুবল বলছে, দিদি চিন্তা করো না, যোগমায়াকে তুমি স্মরণ করো। ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন প্রত্যেকটা লীলার মধ্যে যোগমায়া আছে। যোগমায়ার কৃপা ছাড়া ভগবানের কোনো লীলাই পূর্ণ হয় না। তাই দিদি তুমি যোগমায়াকে স্মরণ করো। এবার রাধারানী যোগমায়াকে স্মরণ করলেন। পূর্ণমাসীমা ভগবতী তুমি একবার আমায় কৃপা করো। যোগমায়া এসে বলছে, রাধে, ও রাধে, বলে একটা কাজ করো, তুমি নবীন বাসুরি বক্ষে ধারণ করে তুমি চলে যাও। নবীন বাসুরি যখন তুমি বক্ষে ধারণ করে নিয়ে চলে যাবে, তখন তোমার যুগল পয়োধারার লোক আর দেখা যাবে না, তুমি ধরাও আর পড়বে না। হ্যাঁ, এবার রাধারানী যুগল পয়োধর লুকানোর জন্য নবীন বাসুরি বক্ষে নিয়েছে। বলছে, ভাই যাই, আমাকে দেখ তো কেমন লাগছে। বলে, সুন্দর হয়েছে। এবার সুন্দর করে সেজে রাধারানী সুবলের বেশ ধারণ করে জটিলার চরণে প্রণাম, জটিলার চরণে প্রণাম করে বলছে, এই সুবল, এই বাবা, জল খেয়েছিস? রাধারানী বলছি, আমার শ্বাসটা এত সুন্দর হয়েছে যে আমার শাশুড়ি মা আমাকে চিনতে পারছে না। বাহ, বলিহারি যাই। হ্যাঁ মাসিমা, জল খেয়েছি। ও মাসিমা, আমি এবার যাই। বলে, শোন বাবা, যাবি তো? আমার আয়ানকার ভক্ত মা, কালী মায়ের ভক্ত, তাই বলছে একটু শ্যামা মার নাম করতে করতে যা। তাই রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমি যদি শ্যামা মার নাম করতে করতে যাই, তাহলে এখানে আমার বধূর নাম করা হবে, আমার শ্যামা মার নাম করা হবে। তাই গাইছে, শ্যামা মারে মাগোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মার মাগো আমার, দেখি তোর নয়ন ভরে। শ্যামা মা
মাগো আমার দেখি তোরে নয়ন ভরে আর শ্যাম আমার মাগো আমার দেখি তোর নয়ন ভরে দেখতে মাতর রংটি কালো মা ও মা ওই কালো রূপে জগৎ আলো ওরে দেখতে রে তোর রংটি কালো কালো রূপে জগৎ আলো মা কি বলছে দেখতে মাতর রংটি কালো মা ওই কালো রূপে জগৎ আলো তাই তোমার তোর নামটা ভালো তাই তোমার তোর নামটা ভালো আর তাই তোমার তোর নামটা ভালো সবাই ডাকে মামা বলে শ্যাম আমার হৃদয় গৌর হরি হরি মাগো আমার দেখি তোর নয়ন ভরে শ্যাম আমার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যাম আমার মাগো আমার দেখি তোর নয়ন ভরে এবার কি বলছে শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার নাম শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার নাম শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যামের নাম শ্যাম আমার শ্যাম আমার নাম আমি শ্যামের নাম শ্যাম আমার নাম শ্যাম আমার শ্যাম আমার নাম আমি শ্যামের নাম শ্যাম আমার নাম এই আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম তাই শ্যামের নাম শ্যাম আমার নাম আমি শ্যামের নাম শ্যাম আমার নাম শ্যাম আমার নাম করতে করতে কোথায় গেল মা গোবিন্দ বসে আছে কোথায় কোথায় রাধা কুণ্ডের তীরে আর ঠিক সেইখানে ওই সুবলের বেয়ে ধরে রাধারানী গোবিন্দের সামনে এসেছে এখন রাধারানীকে দেখে গোবিন্দ বুঝতে পারে না এই সুবল সুবল মনে করেছে সুবল মনে করে বলছে কি রে তুই একা এলি এই আমার রাধারানী কোথায় রাধারানী বলছে আমার শ্বাসটা এত সুন্দর হয়েছে আমার বধূ চিনতে পারলো না তাহলে একটু একটু মজা করি বলছি আচ্ছা এই কানাই আমি যখন তো রাধাকে আনতে পারলাম না তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি তখন গোবিন্দ বলছে এই শোন সুবল যদি কারো জলের পিপাসা লাগে তাহলে কি অনাল খেলে পিপাসা মেটে আপনার জলে পিপাসা লেগেছে আপনি আগুন খেয়ে পিপাসা মেটাবেন তাহলে শোন তুই যখন আমার রাধাকে আনতে পারলি না তাহলে এই প্রাণ আমি রাখবো না এই বলে কি করেছে এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল রাধারানী কি করলো ওই না পাছুরিতে চিয়া ধরে বধূ কোলে আর বাসুরিতে জিয়া ধরি মধু কোলে নিল বধূ এই দেখো আমি এসেছি গো ওরে বধু এই দেখো আমি এসেছি গো
দেখো আমি এসেছি। আর যেই না বলেছে মা, অমনি রাধারানী ছুটে গিয়ে প্রাণ বধুয়াকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ওই সুবলের বেশে ধারণ করে গোবিন্দের বামে দাঁড়িয়ে আছেন। রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন সবাই, কিন্তু এদিকে সুবল কোথায় আছে? হ্যাঁ, চলেন নিয়ে আসি সুবলকে নাকি। এবার সুবল রান্না করছে। সুবল যেমন ভাবে রান্না করছে আপনারা বাড়িতে যে এমন করে রান্না করবেন, আমার দাদা ভাইরা, বাবারা, কাকারা আপনাদেরকে খুব আদর করবে। কুটিরে এসে বলছে, বউ ও বউ, এখন না। কি? তো বলে রান্না করো, আমার দাদা আয়ন সেবা করবে, সুন্দর করে রান্না করো। তাই রান্না করছে মা কেমন ভাবে, শাকেতে কথা দিল। শাকের ভিতরে কি দিয়েছি? শুক্তো। ওই অম্বলেতে ঝাল, ওরে শাকেতে শুকতা দিল, বলেতে যা আহা পরমন্ন। পরমন্ন শোনেন? পরমন্ন মানে কি? খিচুড়ি। ও, ওই পরমন্ন ফড়ন দিয়ে ওই রাধিছে শুভ। আর পরমন্নে ফোড়া দিয়ে রে রাত সে শুভ। আমার সুবল আর কেমন করে রান্না করছে গো? আচ্ছা, শুকনো হাঁড়িতে আপনি জল দিলেন না চাল দিলেন? চাল দিয়ে আগুন দিয়ে জাল দিচ্ছেন, তাহলে কি হবে? হ্যাঁ, ও তো রাঁধতে পারে না কি করে। এখনকার বাবারা যেমন রান্না করতে পারে, সুবল তার তখন রান্না করতে পারতো না। কি করে রান্না করতে পারেন না আপনারা? অনেকে পারে, ঠেলায় পড়লে। তো যাই হোক, এখন সুবল ওই জাল দিয়েছে। ওমা, জাল দিতে দিতে ওই চালগুলো যখন চটপট 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 করে ফুটছে, সুবল মনে মনে চিন্তা করছে, আমার কানাই মনে হয় এই হাড়ির ভিতরে এসে। এই জন্য কানাইয়ের পায়ে যে সোনার নুপুর আছে, ওই নুপুরটা রুনু জুনু রুনু জুনু করে বেজে উঠেছে। দেখেন ভক্তি কাকে বলে, দেখছেন? এমন প্রেম না হলে কি আর ভগবান পাওয়া যায়? হ্যাঁ, এখন এই মনে করে সুবল যখন হাড়ির সারা আগলা করতে গেছে, ও তো গরম হয়ে গেছে। এখন ওই হাড়ির চাল তো ফুটছিল, মুখটা জেনে এগিয়ে দিয়েছে। ওই চাল ফুটতে ফুটতে ওই চাল ওই সুবলের কপালে এসে লেগেছে। যেই না গরম চাল ফুটতে ফুটতে সুবলের কপালে লেগেছে, সুবল কাঁদছে আর কানাই কেটে গেলছে, ও কানাই, কানাই, ভাতে আবার কামড়াই নাকি? ভাতে আবার কামড়ায় নাকি? ভাতে আবার কামড়াই নাকি? ভাতে আবার কামড়ে নাকি? উড়ি উড়ি ও ভাই কানাই, ভাতে আবার কামড়াই নাকি? ওরে ওরে ও ভাই কানাই, ভাতে নাকি কামড়ায় নাকি? ঠিক সেই সময় কুটিল এসে ডাকছে, বউ ও বউ, বউ, আর তো জোরে কর, বউ। এ বউ হু হু করে কেন? ও বউ। এখন সুবল সেজেছে রাধারানী, কিন্তু কণ্ঠ, এই কণ্ঠ নকল করবে কি করে? কিন্তু অনেক পুরুষ আছে মহিলা কণ্ঠ বাইর করতে পারে, এখন পারে আর কি, সুবল পারতো না। ও বউ, বউ, এই মরেছে। যতবার বউ বলে ডাকছে ততবার হু উঠছে। সুবল জটিলার কাছে যেই বলছে মা, কুটিলা মায়ের কাছে যেই বলছে মা,
আমি তোকে তখনই বলেছিলাম ওই কেলোচড়া হতচ্ছাড়া ওকে বইয়ের কাছে যেতে দিস না। ওই বইয়ের কাছে যেই এমন কুমন্ত্র দিয়েছে, ওই বইয়ের ওই সুবলের কুমন্ত্র ছেড়ে তোমার বইয়ের কি হয়েছে জানো? সুবলের কুমন্ত্র শুনে বইয়ের হুহু রোগে ধরেছে, হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে, বইয়ের হুহু রোগে ধরেছে, ওই বউ যে আমার কয় না কথা হুহু রোগে ধরেছে। বুঝই আমার কয় না কথা হুহু রোগে ধরেছে। তোমার বউ আর কথা কয় না হুহু রোগে ধরেছে। ঠিক সেই সময় যোগমায়া যোগেশ্বরী সখীদেরকে বলছে, সখীরা তোমরা আর দেরি করো না, এখন যদি দেরি করো তাহলে সুবল ধরা পড়ে যাবে, তাড়াতাড়ি যাও। সখীগণ এসে চলিলা মাসিকে বলছে, ও মাসিমা শুনলাম তোমাদের বইয়ের নাকি হুহু রোগে ধরেছে, বলে আমাদের কাছে দাও। বলে তোরা নিয়ে কি করবি? বলে যমুনা থেকে এমন স্নান করিয়ে নিয়ে আসবো হয়ে রোগ ভালো হয়ে যাবে। বলছে তাহলে নিয়ে যা। এবার সুবলকে নিয়ে যাচ্ছে। সুবল কি সেজেছিল? রাধা। আর রাধারানী কি সেজেছে? সুবল। সখীগণে যে সবাই দর্শন করছে কি না, রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়ে আছে। কালাচা ও কালাচা, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ বাঁধনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনী দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, শ্যামের হাতে মহান বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহর চূড়া, বেনি ধারে কোণে, তার হাতে মোহন বাঁশি, সবাই নাচতে হবে কিন্তু মাথায় বেনি, সাদের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফণি, কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সবাই বদন ভরে ঘরে বলো, সুবল বেশে মিলন হলো, মদন বলে হরি বল, সুবল বেশে মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানের মিলন হলো, সবাই বদন ভরে ঘরে বলো, ভক্ত ভগবানের মিলন হলো, মদন বলে হরি বল, ভক্ত ভগবানের মিলন হলো, নৃত্য করবে কারা কারা? সবাই একটু হরিনাম গাইবো, সবাই একসাথে নৃত্য করবেন, ঠিক আছে? সবাই। আমার এক মা আমাকে দক্ষিণে দান করেছে, বাহ, কয়েল নেবে তো? হরিনাম কৃষ্ণ নাম গে
এসেছো ভাবে যেতে হবে নাম করো আরে তবে এসেছো ভাবে যেতে হবে করো মন তারি ভাবে হবে যেতে হবে নাম করো তারি পাবে গৌরাদ শ্যাম রে মনা হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ জয় যাও হরি রাম হরে হরে বল। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসবই তো তোমার জন্য সবই তো তোমারই জন্য এসবই তো তোমার জন্য সবই তো তোমারই জন্য নিতাই গৌরাদে শ্যাম রে মনা প্রেম সে বলো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ রাম জয় হরি রাম কৃষ্ণ নাম রাম জয় যাও হরি রাম প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নামে ভিন্ন কি আছে জগতে প্রেমের সে কৃষ্ণ নামে হয় সহজেতে কৃষ্ণ নামে নাই আছে যে জগতে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তোলে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তোলে নিতাই গৌরাদে শ্যাম রে মনা জোরে বলো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম হে যাও অভিরাম। হরি রাম কৃষ্ণ নাম জয় যাও হরি রাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম অনাশে পেয়ে যাবে বৃন্দাবন ধাম আজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম অনায়াসে পেয়ে যাবে বৃন্দাবন ধাম বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তোলে নিতাই গৌরাদ শ্যাম রে মোনা জোরে বলো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম হে যাও অভিরাম। হরি রাম কৃষ্ণ নাম জয় যাও হরি রাম আজি প্রেমানন্দে বাহু তুলে নাচুরে মন কৃষ্ণ বলে আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে
নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা, এ নামে নাই কোনো ভাবনা, ভাবনা, এ নামে নাই কোনো যাতনা। আর নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। তুমি কৃষ্ণ কৃষ্ণ না প্রেম से बोलो प्रेमानंदे बाहुले नाचोरे मोर कृष्ण बोले राधा প্রেমানন্দে বাহু তুলে কাতরে মোর কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাবু বলে, নাচরে মন কৃষ্ণ বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, শান্তি, এ নামে আছে শুধু শান্তি, শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। সবাই বলো আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ধুমনে। আজ হলে গেলে যাব তোমার সনে, একলা পেয়েছি তুমি তো মনে। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ধুমনে। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমার জীবনে। আরে নাচ হচ্ছে না কিন্তু, সবাই নাচতে হবে, নাহলে কিন্তু এখানে সমাপ্ত করবো। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ধুমনে। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমার জীবনে। হোলি আরে হু হু হু, হোলি আরে হু হু হু, হোলি আরে হু হু হু, হোলি আরে হু হু হু। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিয়ে ধুমনে। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমার জীবনে। একলা পেয়েছি কে বাপ্পা লইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হে বাবা, বাঁধিয়া রাখিব রামা চরণ তলে, আদিয়া রাখিব রামা চরণ তলে, বাঁধিয়া রাখিব রামা চরণ তলে। আদিয়া রাখিব রামা চরণ তলে। একলা একলা পেয়েছি তোমায় নিয়ে ধুবনে। আজ হোলি খেলবো রে সব তোমার সামনে, একলা পেয়েছি তোমার জীবনে। ও রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। এ রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। এ রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রানী হাই মহারানী, মহিমায়ন মুখী সব জায়গা জানে, মহিমায়ন মুখী সব জায়গা জানে, মহিমায়ন মুখী সব জায়গা জানে। রাধা রানী হে মহারানী, মহিমায়ন মুখ সবে জাগা জানে, মহিমায়ন মুখ সবে জাগা জানে। কৃপা দৃষ্টিপাত
कृपा दृष्टि पाद छाया करो। प्रेम से बोलो राधे राधे।